আজকে এই মুহূর্তে এই ভিডিওটা করছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা সবাই মানে সবসময় দেখেন যে আমি বিছানার মধ্যে বসে বসে ভিডিও করি, বাট এখন আমি একটু বেরোবো, তো ভাবলাম যে আমি চুল আঁচড়াতে আঁচড়াতে আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিও আসবে শিয়ালদহে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কিছু কথা বলছিল। সেই কথাগুলো যে পুরো যে ওর ভিউয়ার্সদের সঙ্গে ঢপ মারছিল এবং সেই কথাগুলো যে পুরো মিথ্যে কথা, তার আমি প্রমাণ দেব। তো সেই প্রমাণটা দিতেই ভিডিওটা করছি। তো সবার আগে বলি, হাতে চিরুনি আছে, দাঁড়ানো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় শিবশ্যামা মায়ের জয়। এবার বলি শিয়ালদহের কথাটা পরে আসছি, তার আগে ওর ভিউয়ার্সদের কিছু কথা, মানে ভক্তদের নিয়ে কিছু কথা বলি। ওর ভক্তদের দেখেছেন, ওর ভক্তদের লেভেলটা দেখেছেন, ওর কত ভক্ত দেখেছেন। মানে মানে কিচ্ছু বলবেন না কিন্তু, হ্যাঁ, প্রচুর ভক্ত ওর। এইটুকু থেকে এইটুকু থেকে এইটুকু থেকে এইটুকু থেকে প্রচুর ভক্ত। ওই অ্যান্ডা গ্যান্ডা কটাকে বসিয়ে রেখেছিল, দেখেছেন? সব ডেকে 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 নিয়ে এসছে, হ্যাঁ, নিয়ে এসে এরা সব ভক্ত, আমার কত ভক্ত। অবশ্য আমি যে হাসলাম না, এই হাসিটাও আবার নিতে পারে না। আমার এই হাসি দেখলে নাকি ওর ভীষণ রাগ হয়, ভীষণ রাগ হয় ওর এই হাসি দেখলে। কিন্তু কি করব, আমি তো এই হাসিটা ঠেকাতে পারি না। ওর বড় বলছে, হ্যাঁ ব্যঙ্গ করে হাসে, ব্যঙ্গ করে হাসে, হ্যাঁ, মানে আমার হাসিটা দেখলে ওর ভীষণ জ্বলে। তাহলে আমার একটা হাসি যারা নিতে পারে না, তারা মঙ্গলা আমার পেছনে লেগেছে। ভাবো, আমার এই মুখের হাসিটুকু যে সহ্য করতে পারে না, নিতে পারে না, সহ্য করার ক্ষমতা নেই কিনা, ব্যঙ্গস্বরূপ হাসি, তো এই হাসির ব্যঙ্গটুকু নিতে পারে না, সে আসছে মঙ্গলা মায়ের দোষ গুণ ধরতে, মঙ্গলা মাকে ভণ্ড প্রমাণ করতে, কৃষ্ণকালী মাকে ভণ্ড প্রমাণ করতে। ভাবো শুধু। তো যাই হোক, আবার অভিশাপ দিতে বসে যাবে এক্ষুনি। আমরা এই ভিডিওটা পার পরে আবার অভিশাপ দিতে বসে যাবে। তো যার যা কাজ, দেবতার কাজ মানুষের উপকার করা, শয়তানের কাজ মানুষের ক্ষতি করা। তো মঙ্গলা মা উপকার করে যাচ্ছে, তুই ক্ষতি করে যাচ্ছিস। এটাই তো মঙ্গলা মা আর তোর সঙ্গে তফাৎ। তুই মানুষকে সর্বনাশ করার অভিশাপ দিস, আর মঙ্গলা মা মানুষকে উপকার করার আশীর্বাদ দেয়। বুঝতে পেরেছিস তোর আর মঙ্গলা মায়ের ডিফারেন্স? তো কোথা থেকে ধরে ধরে সব নিয়ে এসছে, কটা অ্যান্ডা গ্যান্ডাকে বসিয়েছে কিনা, এরা হচ্ছে ওর ভক্ত। আবার বলছে দুটো মহিলা বসে আছে, একজনকে দেখাচ্ছে আমার বান্ধবী, এরা আমার বান্ধবী। ঠিক আছে, এই বান্ধবীদেরকে ডেকে ডেকে নিয়ে এসে বসিয়ে ওর সম্পর্কে গুণগান গাইবে আর কি। বলো বলো তোমার উপকার হয়েছে, উপকার হয়েছে বলো, ওর সম্পর্কে গুণগান গাইবে। বান্ধবীকে ডেকে ডেকে নিয়ে এসছে। তো বান্ধবী এমন বান্ধবী যে বান্ধবীর নামটাই জানে না। বলছে এই তোমার নামটা কি জানো, তোমার নামটা বলো। ওকে বলে এই তোমার নামটা কি, মানে বান্ধবী, কিন্তু বান্ধবীর নাম জানে না। ঠিক আছে, আর ও কী উপকার করছে সেটাও বলি। ওর বান্ধবীর, নামহীন বান্ধবীর মানে পেটে যখন ওই বাচ্চাটা ছিল, তখন এ বলেছিল যে শিবশ্যামা মায়ের এই মাথা সরু ভণ্ড সেবিকা বলেছিল যে তোমার পেটের বাচ্চাটা হবে ফর্সা আর কিউট। ঠিক আছে, তো ইনি হচ্ছে অন্তর্যামী। হ্যাঁ, ইনি মানে মানে বলে দিতে পারে যে পেটের বাচ্চা মানে সুন্দর হবে কি কালো হবে কি ফর্সা হবে কি কিউট হবে কি দেখতে খারাপ হবে, ইনি বলে দিতে পারে। তো বলে দিয়েছিল, তো একদম সেই রকম হয়েছে, ফর্সা কিউট হয়েছে। বুঝতে পেরেছো? মানে ইনি সব পারে। ইনি হচ্ছে কি বলে ওটাকে, সর্বগুণী একটা মহিলা। হ্যাঁ, ইনি জানে না এনার কাছে আসলে এমন কোনো রোগ নেই যে এনার কাছে আসলে সে উপকার পায় না। সমস্ত রোগের অবসান এই কৃষ্ণকালী মায়ের এই মাথা সরু ভণ্ড সেবিকাটার। বুঝতে পেরেছো? যেমন কারো যদি টাকা হারিয়ে যায় তাকে টাকা পাইয়ে দেয়, কারো যদি গয়না কেউ মেরে নেয় তাকে গয়না পাইয়ে দেয়, তার হাত থেকে গয়না ছাড়িয়ে নিয়ে এসে ওনার কাছে গয়না পাইয়ে দেয়। মানে অন্য কেউ মেরে নিয়েছে গয়না, তার থেকে কেড়ে নিয়ে এসে যার গয়না তার হাতে দিয়ে দেয়। আচ্ছা, কেউ পরীক্ষা কীরকম দেবে, পরীক্ষায় পাস করবে কি ফেল করবে, পরীক্ষায় পাস করিয়ে দেয়। আচ্ছা, বাচ্চা ফর্সা হবে কি কিউট হবে কি দেখতে খারাপ হবে সেটা বলে দেয়। আচ্ছা, ব্যথা বেদনা যা আছে সে তো হয়ে যায়, বলে দেয়। বাচ্চা যার বাচ্চা হয় না, সব জায়গায় যারা ফেল হয়ে যায়, এনার কাছে আসলে ইনি বাচ্চা হইয়ে দেয়।
আচ্ছা, গরু মোষ যদি কারোর হারিয়ে যায় ইনি পাইয়ে দেয়। আচ্ছা, হাঁস মুরগি যদি হারিয়ে যায় ইনি পাইয়ে দেয়। মানে কি নেই, কি জানে না ইনি, এমন কোনো পৃথিবীতে কিছু নেই যেটা এনার কাছে আসলেও উপকার হবে না। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই, বুঝতে পেরেছো? তো যার যা হবে, মানে তোমার ঘুম হচ্ছে না, চলে আসবে, ঠিক আছে? তোমার চুল পড়ছে, চলে আসবে, হ্যাঁ, তোমার স্কিন কালো হয়ে যাচ্ছে, চলে আসবে, কোনো সমস্যা নেই। তুমি খেতে পাচ্ছ না, চলে আসবে। তোমার পেট ব্যথা করছে, চলে আসবে। তোমার পেট ফুলে যাচ্ছে, চলে আসবে। তোমার খুব জোরে খিদে পাচ্ছে, চলে আসবে। তোমার পটি পেয়েছে, চলে আসবে। পটি পাচ্ছে না, চলে আসবে। সব রোগের উপশম আমাদের এই কৃষ্ণকালী, এই আমাদের এই শিবশ্যামা মায়ের ভণ্ড সেবিকার কাছে রয়েছে। সব রোগের ওষুধ, ঠিক আছে? সব সমস্যার সমাধান উনি করে দেয়। তো এটা জানিয়ে দিলাম। তো এবার আসি শিয়ালদহের ঢপবাজির কথা। শিয়ালদহে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঢপটা মারছিল সেই ঢপবাজি নিয়ে একটু বলি। উনি শিয়ালদহে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমি এই যে শিয়ালদহে দাঁড়িয়ে আছি, আমি একজন ভক্ত ঝাড়াতে ঝাড়িয়ে দিয়েছিলাম, সে তার উপকার হয়েছে, আমাকে সেই ভক্ত আবার ডেকেছে, আমি তার কাছে ঝাড়াতে যাচ্ছি, ঠিক আছে? তার ভীষণ উপকার হয়েছে, একবার গিয়ে ঝাড়িয়ে এসছি, আবার আমাকে ডেকেছে, তাই আমি আবার যাচ্ছি তাকে ঝাড়াতে। এখন আমি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো ও নাকি ঝাড়াতে যাচ্ছে, একবার ঝাড়িয়ে এসেছে, আবার নাকি ঝাড়াতে যাচ্ছে। তো তার মধ্যে মঙ্গলা মাকে নিয়েও টানাটানি করেছে, তো সেটা আমি পরে আসছি। তো ঝাড়ানোর কথাটা আগে বলি। কত বড় ঢপবাজ, কত বড় মিথ্যাবাদী দেখো। আমরা তার আগের দিন যে ভিডিওটা ছেড়েছে তাতে কি দেখলাম, যে ও একটা মহিলার কাছে গেছে, ওর চ্যানেলের মানে ওই যে গুগল অ্যাডসেন্স এসছে, মানে মনিটাইজেশনটা অন হচ্ছিল না, যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তো সেইটা সলভ করার জন্য যারা এইগুলো সলভ করে একটা চ্যানেল আছে, তার কাছে গেছিল। সেখানে ও বসে বসে সেই মহিলাটাকে পাশে বসিয়ে ও নিজেই ক্লিয়ার করলো যে আমি এনার কাছে এসছি এই কারণে। আর সেই মহিলা সেই সুযোগে ওনার চ্যানেলটাও প্রমোট করে দিয়েছে। তো আমি এসছি, আমার চ্যানেলে এই সমস্যা হয়েছিল, আমার এত তাড়াতাড়ির মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স এসে গেছে, তো আমার একটু প্রবলেম দেখা দিয়েছে, আমি সেই প্রবলেমটা সলভ করতে, মানে কী প্রবলেম হচ্ছে সেটাও বলেছে, এসে এনার কাছে এসছি, এনার কাছে আসলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যদি কারোর এই সমস্যা হয় তাহলে সলভ হয়ে যাবে বলে উনি ভালো করে পরিচয় করিয়ে দিল আমাদের এই ভণ্ড সেবিকা। এবার মানে উনি তখন কিন্তু সেজে গুজে ছিল, উনি অন্য এক জায়গায় গেছিল, গিয়ে সেখানে আবার পার্ক আছে, বড় দিঘি আছে, সেগুলো সব ঘুরিয়ে দেখালো, ঠিক আছে? বড় জল রয়েছে, বড় পুকুর টাইপের বড়, সেগুলো সব ঘুরিয়ে দেখালো, সেখানে বসে বসে কথা বলছিল। তাহলে এদিকে সেটা দেখালো সেদিনকে। এবার সেদিনকে যে শাড়িটা পরে আছে, যে শাড়িটা পরেছিল, যেভাবে চুলটা বেঁধেছিল, সেম চুল বাঁধা আর সেম শাড়ি পরা ও শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বলছে যে আমি ভক্তর বাড়িতে যাচ্ছি, আমি ঝাড়াতে যাচ্ছি, একবার ঝাড়িয়ে উপকার পেয়েছে, আবার আমাকে ডেকেছে, তাই আমি নিজের টাকা খরচা করে, আবার বলছি আমি নিজের টাকা খরচা করে আমি যাচ্ছি আবার ঝাড়াতে সেই ভক্তের বাড়িতে। যে শাড়ি পরে ওই ডায়লগটা মারলো, মিথ্যে কথাটা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে, সেই শাড়িটাই পরেই কিন্তু সেই আগের ভিডিওতে দেখিয়েছিল যেখানে ওর ফোনের সমস্যার সমাধান করতে গেছিলো, বুঝতে পেরেছো? তাহলে ও বেরিয়েছিল কিন্তু একদিন একই শাড়ি পরে একইভাবে সেজে, সেইটা ও যাচ্ছে ওইখানটায়, ওর প্রবলেম সলভ করতে যাচ্ছে, ফোনের প্রবলেম, সেটাকে নাম দিয়ে দিল, শিয়ালদা দাঁড়িয়ে একটু ভিডিও করে নাম দিয়ে দিল কিনা আমি ভক্তর বাড়িতে যাচ্ছি, মানে এক কাজে দু কাজ সেরে নিল। ওদিকেও ভিডিওটা ছাড়লো, আবার এদিকে সেই একই শাড়ি পরা একই সাজা, সেই যাওয়ার সময় একটু টাইম পেয়েছে, ঠিক ওই যেখানে যাচ্ছিল সেখানে যাওয়ার সময় কিন্তু শিয়ালদা দাঁড়িয়ে ও এই ভিডিওটা করেছে, করে ও বাড়িতে এসে ভয়েস দিয়েছে কিনা আমি ভক্তের বাড়িতে যাচ্ছি, কিন্তু গেল কিন্তু ওর চ্যানেলটাকে ঠিক করতে। তাহলে বুঝলে তো যে কত বড় ঢপবাজ মহিলা, কত বড় মিথ্যাবাদী মহিলা। আমি প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম, প্রমাণ স্বরূপ। এরপরে তো আবার অভিশাপ দিতে বসবে, এটা নিতে পারবে না তো আবার অভিশাপ দিতে বসে যাবে। এই মহিলার কাজই এইটা।
তো এই কত বড় মিথ্যাবাদী, কত বড় ঢপবাজ মহিলা, আমি কিন্তু তার প্রমাণ স্বরূপ তুলে ধরলাম সবার কাছে।